আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি শাক ভাজি দেখাবো আপনাদেরকে নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে। কোন কোন এলাকাতে নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করে খান আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই শাকগুলো অবশ্য সব এলাকাতে পাওয়া যায় না, বিশেষ করে আমাদের এলাকাতেই পাওয়া যায়। বাগেরহাট মোরেলগঞ্জ এলাকাতে এগুলো পাওয়া যায়। তো অনেক দিনের ইচ্ছা শাকগুলো একবার খাই, আর আমার অনেক প্রিয় শাকগুলো। সেই জন্য ভাবলাম আজকে একটু শাক ভাজিই করে ফেলি এবং আপনাদেরকে শেয়ার করি। এই যে শাকগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন শাকগুলো সব কাটা হয়ে গেছে। এই যে ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। এভাবে কুচি করে কেটে নিলাম শাকগুলো। তো শাকগুলো ভাজি করলে অনেক স্বাদ। আমার ভিডিও দেখে অনেকে শাক ভাজি করে খেতে পারেন। এই যে এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং চিংড়ি মাছ এবং নারকেল বাটা। আর এই দিকে যে পেঁয়াজ রেখেছি এগুলো অন্য তরকারি রান্না করব এই জন্য। তো চলুন দেখা যাক কিভাবে আমি রান্না করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর চিংড়ি মাছগুলোকে ভেজে নিব খানিকক্ষণ। ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো খানিকক্ষণ। চিংড়ি মাছগুলো এভাবে তেলে ভেজে নিলে অনেক ভালো হয় এবং চিংড়ি মাছের যে কাঁচা গন্ধটা চলে যায়। সেজন্য আমি চিংড়ি মাছগুলো আগে সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন। এগুলো একসাথে মিক্স করে অনেকক্ষণ ভাজি করে নিব। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে আমি দিয়ে দিলাম এবং এগুলো সুন্দর করে ভাজি করে নিব। একদম লাল লাল করে ভাজি করে নিব। আমার দেখা ভিডিও দেখে অনেকেই চিংড়ি মাছ এবং নারকেল দিয়ে শাক ভাজি করে খাবেন, অনেক মজা, অনেক স্বাদ। তো এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করা শাকগুলো। এই যে এক এক করে সব শাকগুলোই আমি দিয়ে দিলাম। এভাবে একটু নেড়ে খানিকক্ষণ নাড়তে হবে। নেড়ে একদম সব পেঁয়াজ রসুনগুলো মিলিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে পানিটা একদম বের হয়ে যাবে। আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি আবার একটু শাকগুলোকে নেড়ে দেব। এই যে দেখুন শাকের থেকে অনেক পানি বের হয়েছে। তো শাকগুলো একটু নেড়ে দিচ্ছি। এই দেখেন অনেক পানি বের হয়ে গেছে এখান থেকে। তো এই কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে তুলে আবার নাড়াচাড়া করবেন। এই যে দেখুন শাক ভাজি হয়ে গেছে।